সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা গল্লামারি ব্রিজ, ময়ূর নদীর উপরে। যদিও পুরনো যে ব্রিজটা ছিল এটাকে ভেঙে ফেলা হয়েছে, এটা নতুন ব্রিজ। কিন্তু এই ব্রিজটা তার গ্রাউন্ড যে হাইট, অর্থাৎ পানি থেকে যতটুকু উপরে থাকার প্রয়োজন ততটুকু নাই, যার ফলে এই ব্রিজটাকে আবার ভেঙে ফেলা হবে। অর্থাৎ এখানে আমরা যারা জনগণের টাকা খরচ করে এই ধরনের স্থাপনাগুলো বানানো হয়, সাপোজ আমি যদি ধরি এই ব্রিজটা বানাইতে খরচ হয়েছে অলমোস্ট, যদি আমি ধরি অনুমান করি যে 5 কোটি টাকা বা 10 কোটি টাকা, হতে পারে আরও বেশি, আমার ধারণা নেই। এই পুরো টাকাগুলোই নষ্ট। অর্থাৎ আমাদের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করে। এখন এই ব্রিজটাকে ভেঙে ফেলা হবে। এটা কিন্তু খুব বেশি দিন হয়নি। এর আগে এখানে ছিল পুরনো একটা ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে, অর্থাৎ আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি ওই ব্রিজটা। তো ওই ব্রিজটাকে এই মাত্র কিছুদিন আগে ভেঙে ফেলা হয়েছে এবং পাশের এই এখন যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হয়তো 2 থেকে 3 বছর হবে বা 5 বছর হবে করা হয়েছে। এই ব্রিজটাকে ভেঙে ফেলা হবে, ফলে আবার নতুনভাবে করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রিজটা কেন করা হয়েছে, যদি ভেঙে ফেলতে হয় কেন করা হলো? অর্থাৎ এখানে যারা ইঞ্জিনিয়ার ছিল তাদের ভুল। তো কথা হচ্ছে এত বড় একটা স্থাপনা যখন করবে তখন তারা এই ধরনের ভুলগুলো কেন করবে? অর্থাৎ একটা ব্রিজ যখন আপনি করবেন তখন সেই ব্রিজটা কতটুকু হাইট হবে, একটা স্ট্যান্ডার্ড আছে। অর্থাৎ একটা নদী, আপনাকে নদীর নিচে নৌযান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। তা এই হচ্ছে অবস্থা, এই ব্রিজটাকে ভেঙে ফেলা হবে। এটা হচ্ছে খুলনা গল্লামারি ব্রিজ। এই ব্রিজটা পার হলেই গল্লামারি। এরপরে এখান থেকে আপনি যদি 5 মিনিটের মতো হাঁটেন পশ্চিম দিকে, তাহলে তারপরের বাজারটার নাম পড়ে খুলনা 0 পয়েন্ট, যেটা আপনার কি বলে, এটা চুইঝালের জন্য বিখ্যাত। অর্থাৎ যারা বিশেষ করে ভোজন রসিক, খুলনায় বিভিন্ন কাজে বেড়াতে আসেন, তাদের জন্য এই চুইঝালের মাংসটা খেয়ে থাকে, সবাই খেয়ে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।